তোমার পড়ার যোগ্যতা থাকলো না। মা সময় যে ফুরিয়ে যায়, লক্ষ্মী প্রতিমা বরণ করে গৃহে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম সুন্দর করে পুজো অর্চনার পর গৃহে প্রতিষ্ঠিত করব। পুজো শেষ হতে না হতে কখন যে বিসর্জনের বাজনা বেজে উঠবে আমার জানা সবার জীবনে কি আর প্রতিষ্ঠা থাকে? তুমি তুমি কি সত্যি চলে যাবে মা? যেতে যাওয়াতে হবে। আমি তোমায় অনুরোধ করছি জননী, তুমি আমি কোন আশায় বুক বেঁধে বাঁধব বলো? সারা জগতের মানুষকে বলছে, আপনি শুনেছে ওরা সবাই প্রশ্ন করছে, বেহুলা তুমি সেই বেহুলা ছয় গাড়ি থেকে বিরাট পথে হেঁটে হলে 10 থেকে সম্মানে জানিয়েছিলে? তুমি কি সেই বেহুলার অন্তর করে সিদ্ধ করে শ্বশুর ঠাকুরকে পরীক্ষা দিয়েছিলে? তুমি কি সেই বেহুলা সাতটা তলায় স্বামীর চৈতন্য ফিরিয়ে এনেছিলে? যদি তুমি সেই বেহুলা তাহলে নিশ্চিত তোমার শরীর তোমার প্রতি বড়কে করে পারেনি। আমি ওদের প্রশ্নে জবাব দিতে পারিনি বাবা। মা, এর জন্য দায়ী কে জানো? আমি আগে সব জানতাম মা, যে লক্ষ্মীপুরের বাসর ঘরে মৃত্যু হবে। জেনে শুনে তোমার মতো সাদা সিনে সরল মেয়েকে আমি বিধবা সকল অপরাধের অপরাধী আমি। জমিয়ে রাখতে ব্যর্থ হয়েছি। আপনি সবাই গুরু দায়িত্ব করে দিয়েছিলেন, পালন করতে আমি ব্যর্থ। মা, তুমি কি সত্যি কদলের ভেলা নেবে? বাবা, করিয়ে দিন আমায় কদলের ভেলা। ভেলা তৈরি হয়ে গেলে সারা জীবনের মতো তোমাকে আমায় হারিয়ে দিতে হবে। শোনো মা, এটাই আমার সুযোগ। আমি কদলের ভেলা তৈরি করে দেব সত্য, কিন্তু তার পূর্বে আমার একটি কথা রয়েছে। তোমাকে আমি নিয়ে যাব কদলের বাগানে। প্রত্যেকটা কলা গাছ কে তোমায় জিজ্ঞেস করতে হবে। তারা যদি তোমার সঙ্গে কথা বলে বা কোলাপ করে, তারা যদি ভেসে যাওয়ার দায়িত্ব নাই, তবেই কদলি গাছ আমি দেব, নচেত আমি দেব না। একটি বৃক্ষকে জিজ্ঞেস করে দেখবো কোন বৃক্ষ করে দেয় আমার গর্ব সাধনা। ঠিক আছে মা, আমার সঙ্গে এসো। তবে মনে রাখো, কদলি গাছ যদি তোমার সঙ্গে কথা না বলে, কদলি পাতা পর্যন্ত আমি তোমার জন্য নষ্ট করব না। জানি না জীবনে কোনো পুণ্য অর্জন করেছে কিনা। বৃক্ষ যে মানুষের সঙ্গে কথা বলতে পারে না, এই চরম পরীক্ষার সম্মুখীন করলেন শ্বশুর ঠাকুর আমাকে। পরাজিত করো না, হারতে হারতে আমি লজ্জিত। তুমি আমাকে পথের নিশানা না দেবে, আমি কোন পথ অবলম্বন করলে স্বামী নিয়ে যাবো দেবতা নগর, তুমি বলে। এই দেখো মা,
সারিবদ্ধভাবে ছোট বড় বিভিন্ন জাতের কদলী গাছ লক্ষ্যের বাগান আমি রোপণ করেছি। তাই একের পর এক সমস্ত কদলী গাছকে তুমি জিজ্ঞাসা করে প্রমাণ করিয়ে দাও। জানি না জীবনে কখনো কোনোদিন কোনো পুণ্য করেছি, তবু তোমাদের কাছে আমার বিনতি, তোমরা যদি ভুলেও আমার ভাষা বুঝতে পারো তাহলে আমাকে এই ডাকে তোমরা সাড়া দিও, আমায় উত্তর দিও। আমার এবারে ইচ্ছে ছিল মা তোমার সঙ্গে যাওয়া, তুমি আমায় ক্ষমা করো মা, অন্য ব্যক্তিকে জিজ্ঞাসা করো। পরাজয় স্বীকার করে এগিয়ে ফিরে চলো মা।
2 মাসে দুর্গম পথ অতিক্রম করা সম্ভব নয়। তুমি আমাকে ক্ষমা করো, আমি অন্য ভিক্ষুকে জিজ্ঞেস করি। বেশ, তাই হবে মা। ও বনিকাশিয়া ভাগিবে হুলা, তুমি কোন বলা আমি অন্য ভিক্ষুকে জিজ্ঞেস করি। তবে তুমি হেরে গেলাম, যার কাছে যা। আশার বাঁধ ভেঙে গিয়ে ফিরে চলো মা। না বাবা, পারবে না। কোন বৃক্ষ 6 মাস ধরে অন্তর সাগরে বাঁচতে পারবে। পারবে পারবে বাবা, আমার বিশ্বাস। আমি তার সন্তান পাবো। আরো অনেক বৃক্ষ আছে, আমায় জিজ্ঞেস করতে দিন। আপনি অপেক্ষা করুন। বেশ, জিজ্ঞাসিয়া ভাগিবে হুলা, তুমি কোন বলা সারা কোন দিবাকে আমি যার সন্তান করছিলাম, আমি তার সন্তান পেয়ে গেছি। এই বিক্ষোভ
অপেক্ষায় ছিলাম মা অপেক্ষা। তুমি তুমি জানতে একদিন এমন সময় আসবে কোন রমণী তোমার চরণ ধরে বলবে আমার স্বামীর দায়িত্ব গ্রহণ করে আমি দেবতানগর নিয়ে যাও। কিন্তু কি করে জানলে তুমি? জানতাম মা, জানলে কি করে? মা গো, আমার জন্মের বৃক্ষ জন্ম নয়, তবে আমি পূর্ব জন্মে ছিলাম আগ করে বনে, বহুদিন ধরে সাধনায় মগ্ন ছিলাম সেই তপবনে। একদিন মনের উল্লাসে স্বর্গপুর হইতে মনের উষা এসেছিল এই বৃন্দাবন ভ্রমণে। সেই দিন উষার অঞ্চলের কেমন ধিয়ার বন্ধ হয়েছিল বলে, সেই দিন উষাকে আমি অভিভক্ত করেছিলাম বলে, উষা নারী হয়ে সারি অঞ্চল খালি সংযুক্ত করতে রাখতে পারিস না। বহুদিনের সাধনা আমার ভঙ্গ করে তাই তোকে আজ অভিযুক্ত করছি। মর্তলোকে তোর হয়ে জন্ম আর স্বামীর জন্য অঞ্চল পেতে হায় 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 করে কাঁদবে। কাঁদছি কাঁদছি মনে মানে জীবনের চরম ভবিষ্যৎটা মানে অক্ষর অক্ষরে পালন হয়ে গেছে। তোমার ভাষা আমি সঠিক বুঝতে পারলাম না, বুঝতে পারলে না তো? না মা, মনে পড়ে মরিব সেদিন তুমি উষাকে অভিশাপ করেছিলে বলে, উষা রুষ্ট হয়ে তোমার অভিশাপ করে বলেছিল, হে মনিবর যদি সতীর প্রতাপদেবী সতীর কন্যা হই, আমি তোমার অভিশাপ করছি মর্তদামে যদি আমার পতি মারা যায়, তোমার জন্ম হবে বৃক্ষ করে, তোমার বক্ষে চেপে দেবতানগর গিয়ে পুনরূপে পতির প্রাণ ফিরিয়ে আনবো। কে তুমি মা? অন্য কেউ নও, আমি স্বর্গের দেবী নটি উষা। মা অন্যায় করেছি আমি, অপরাধের ভার বইতে বইতে আমি ক্লান্ত মনে। না মা না, তুমি অন্যায় করো না, অন্যায় তো আমি করেছি যে তোমায় অভিযুক্ত করতে গেছিলাম। তুমি জীবন তুমি অভিশাপ দিলে, তোমার অভিশাপে মমতা ছিল। মনুষ্য করে জন্ম দিয়েছ আমার, কিন্তু আমি যে চরম অন্যায় করেছি, বৃক্ষ করে তোমার জন্ম দিয়ে আমি জানি বলব মানুষ চলতে পারে, বলতে পারে, দুঃখ পেলে কাঁদতে পারে, কিন্তু বৃক্ষ মানুষ নিজের কর্ম সিদ্ধির জন্য জীবিত অবস্থায় গাছের ডাল কেটে নিজের কর্মে ব্যবহার করে। ভেবে দেখে না গাছের প্রাণ আছে, জীবিত অবস্থায় কুঠার আঘাত করলে তারও যে ব্যথা পায়। তুমি আমায় অভিশপ্ত করেছো বলে আমি বৃক্ষ জন্ম লাভ করেছি, কিন্তু তাতে আমার দুঃখ নয় মা, শুধুমাত্র দুঃখ আমার একটা। কি জানো মা? আমাকে কেউ বা বলে রামরম্ভা, কেউ বা বলে বিচিকলা, কেউ বা বলে এঠো, আমি কারোর কর্মে লাগি না বলে তোমার শ্বশুর ঠাকুর মা আমায় নর্দমায় ফেলে রেখেছে। বাবা আমায় নর্দমায় ফেলে রেখেছে তোমার শ্বশুর ঠাকুর। অন্যায় করেছে বলে বাবা আমি তো তার হয়ে ক্ষমা চাইছি। সকল অপরাধের ক্ষমা করো বলে বাবা, আমার স্বামীর দায়িত্ব গ্রহণ করে বিনার্থ করো। অবশ্যই অবশ্যই বৃক্ষ যত মানুষ সহিতে পারছি না, তুমি আমায় উদ্ধার করো। অবশেষে ছোট জাতের কলা গাছ নিয়ে তুমি ভেসে যাবে। বাবা জন্মে কেউ কখনো জাতির পরিচয় দিতে পারে না, পরিচয় তখনই পায় যে যেমন কর্ম করে।
সমস্ত পরিচয় দেয়, কে উঁচু কে নিচু। শোনো বৌমা, তোমার বিবাহের পূর্বে আমার 6টি সন্তান সর্পের দংশনে মারা গেছিল। মনে ঋষি জ্ঞানী গুণীর আমায় বলেছিলেন, মৃত্যু দেহ নাকি কলার ভেড়া করে ভাসিয়ে দিলে সর্পের বিষ নদীর পবিত্র বাতাসে আবার নাকি তারা প্রাণ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মৃত্যু ছেলেদের জন্য কলা গাছ তো দূরের কথা, একটা পাতা পর্যন্ত নষ্ট করিনি। পায়ে দড়ি বেঁধে টানতে টানতে গন্ডকির ঘাটে গিয়ে আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। কলা গাছের ন্যায্য মূল্য দিয়ে তোমায় কলা গাছ কিনে নিতে হবে। পারবে কি? পারবে না? হবে। কি দিয়ে তুমি মূল্য ক্রয় করবে বলো? বাবা, স্বামীর প্রাণ বাঁচাতে দেবতা নগর যাবো, কারো অনুগ্রহের কেন কিছু নিয়ে যাবো আমি? আপনি বানিয়া কেন করলে মৃত্যু প্রদান করবেন আপনি আমাকে? মা, যাবো। তুমি যে শূন্য মাগো, তুমি বুঝতে পারছো না তোমার কাছে কোনো কিছুই নেই। আছে, আছে। আপনি সব কিছু কেড়ে নিয়ে আমার অন্তরে প্রতিভক্তি তো কেড়ে নিতে পারবেন না।